ব্যান্ড সঙ্গীত মানেই তারুণ্যের উন্মাদনা, আর সেই তারুণ্যের চাওয়াকে প্রাধান্য দিয়েই চ্যানেল 9 আয়োজন করেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের গড়ে তোলা ব্যান্ড দলের পারফরমেন্সের প্ল্যাটফর্ম ভয়েস অফ ক্যাম্পাস। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং এটাই কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেল এই ধরনের একটি আয়োজন করেছে, এবং সেই আয়োজনে দর্শকদের ভালোবাসা যেমন পাচ্ছি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দলগুলোর সেই উন্মাদনা। দর্শক, আজ এই প্ল্যাটফর্মে পারফর্ম করতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের গড়ে তোলা ব্যান্ড রণভূম। সবাইকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। দর্শক চলুন আমাদের এই টিমের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। শুরুতেই আমাদের লিড ভোকালে আছে প্রান্ত, আপনার কাছে শুরুতেই আসি। এই যে রণভূম, এই ব্যান্ড কি মানে একদম শুরু থেকে আপনি কি ফাউন্ডার মেম্বার? ছিল, আমাদের প্রথম থেকে আমরা একসাথে বাজাতাম, তো পরবর্তীতে আসলে বিভিন্নভাবে বাজিয়েছি, কিন্তু আসলে ব্যান্ড করে করব এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আচ্ছা, আস্তে আস্তে আসলে হয়ে ওঠা। ওকে, দ্যাটস ভেরি গ্রেট। যেটা বলছিলাম যে বাংলাদেশে কিন্তু এবারই প্রথমবারের মতো কোনো একটি টেলিভিশন চ্যানেল 9 এই ধরনের একটি আয়োজন করেছে, এবং সেখানে আপনারা আজ পারফর্ম করছেন। কেমন লাগছে? অসাধারণ। আসলে আমরা তো আসলে যে যার মতো শো করি, কিন্তু আসলে ব্যান্ড নিয়ে পারফর্ম করা এরকম সুযোগ আমরা পাই না, বা আমরা যারা আসলে উঠতে চাচ্ছি বা চাই আমরা কিন্তু করতে পারি না, আমরা এরকম প্ল্যাটফর্ম পাই না। তো আসলে আমি মনে করি চ্যানেল 9-এর এই প্রোগ্রাম ভয়েস অফ ক্যাম্পাস এটি সত্যি খুব অসাধারণ, সত্যি খুব অসাধারণ। সো প্রত্যাশা কি আয়োজন থেকে? আজকে তো পারফর্ম করছেন এবং এরপরে দর্শকদের একটা ভালো লাগার ব্যাপার থাকবে, জাজ প্যানেল আছে, সো কি প্রত্যাশা? প্রত্যাশা তো অবশ্যই, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, নজরুলের নামে যে বিশ্ববিদ্যালয়, আমরা সেটাই দিব আমাদের, এবং আমি চ্যানেল 9-কে অবশ্যই ধন্যবাদ জানাই আগেই। নিশ্চয়ই। এবং ময়মনসিংহ জেলাকে আপনারা আজকে প্রতিনিধিত্ব করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে। নিঃসন্দেহে সবার শুভকামনা আপনাদের সঙ্গে রয়েছে। অলরাইট, আমরা একটু অন্য মেম্বারদের সঙ্গেও পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে বেজ গিটারে আছে নূর রহমান। আপনার কাছে জানতে চাই আজকে এই আয়োজনে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এরকম আয়োজন সচরাচর হয় না, তো চ্যানেল 9-কে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। কিবোর্ডে আছে সাজিদ, আপনার কাছে জানতে চাই আজকের আয়োজনে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি আসলে এই দিনটার অপেক্ষায় ছিলাম অ্যাকচুয়ালি, ব্যান্ড মিউজিক নিয়ে, যে আমি একটা টিভি চ্যানেলে শো করব বা পারফর্ম করব। সত্যি আমার জন্য এটা অনেক আনন্দের। বাহ। সাজিদ, আজকে যে টেলিভিশন চ্যানেলে আপনি পারফর্ম করছেন, টেলিভিশনের পর্দায় আপনাকে দেখা যাবে, সবচেয়ে বেশি কে খুশি হবে? অবশ্যই আমার বাবা মা, তার পরবর্তীতে আমার শুভাকাঙ্ক্ষী, ফ্রেন্ডস, মাই ফ্যামিলি মেম্বার্স। ওকে, অলরাইট। আমাদের সঙ্গে আছে ড্রামসের নাইমের কাছে আমি একটু জানবো আজকের আয়োজনে পারফর্ম করে বা আজকের এই আয়োজনে এসে কেমন লাগছে নাইম? আজকের এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে। তো আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ে আমরা বন্ধুবান্ধব যারা আছে, আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাঠে বা চারুদ্বীপ আছে, আমাদের বিভিন্ন মঞ্চ আছে, ওইখানে আমরা গান বাজনাগুলো করতাম বা ডিপার্টমেন্টে, কিন্তু এইভাবে ব্যান্ড ওয়াইজ আসলে আসার কোনো সুযোগ হয় নাই কখনো। তো তবে চ্যানেল 9 আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা চ্যানেল 9-কে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ নাইম। আমরা আরও অনেক গল্প করব, অনেক কিছু জানার আছে আপনাদের কাছ থেকে, এবং আজকে আপনারা রিপ্রেজেন্ট করছেন ময়মনসিংহ জেলাকে, সো সেই নিয়ে অনেক গল্প হবে। তার আগে একটা গান হয়ে যাক, আমরা যেহেতু অনেকক্ষণ ধরেই কথা বলছি। কোন গান দিয়ে শুরু করছেন? চেষ্টা করেছি কিছু গান আমরা করতে, যেগুলো আসলে এখন গাওয়া হচ্ছে না, যেটা কিন্তু একটা সময় অনেক জনপ্রিয় ছিল। আমি গান গাইলে আপনারা দেখতে পারবেন, আমি চাই আপনারা শুনুন। ঠিক আছে, সাসপেন্স থাকুক, শুরু হয়ে যাক এখনই। ওকে, ঠিক আছে। গ্রীষ্ম নয় এসেছে বসন্ত, শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত, আমার প্রেম তোমার প্রেম রবে যে অনন্ত। শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত, শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত, আমার প্রেম তোমার প্রেম রবে যে অনন্ত। ফুলে ফুলে ওড়ে প্রজাপতি ওড়ে বেঁধেছে নতুন জুটি, তোমায় আমি ভালোবাসি
দিগন্ত, রোদ নয় বৃষ্টি নয় রাঙাবো দিগন্ত, শঙ্কা বাজিয়ে বাসর সাজিয়ে রব না ঘুমন্ত, রোদ নয় বৃষ্টি নয় রাঙাবো দিগন্ত, রোদ নয় বৃষ্টি নয় রাঙাবো দিগন্ত, শঙ্কা বাজিয়ে বাসর সাজিয়ে রব না ঘুমন্ত, ফুলে ফুলে ওড়ে প্রজাপতি ওড়ে বেঁধেছে নতুন জুটি, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি। চাই নয় ভস্য নয় জ্বলাবো অনন্ত, চাই নয় ভস্য নয় হৃদয়টা জ্বলন্ত, সুখের আগুনে পূর্ব দুজনে রব জীবন্ত, চাই নয় ভস্য নয় হৃদয়টা জ্বলন্ত, চাই নয় ভস্য নয় হৃদয়টা জ্বলন্ত, সুখের আগুনে পূর্ব দুজনে রব জীবন্ত, ফুলে ফুলে ওরে প্রজাপতি ওরে বেঁধেছে নতুন জুটি, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি। শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত, শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত, আমার প্রেম তোমার প্রেম রবে যে অনন্ত, ফুলে ফুলে ওড়ে প্রজাপতি ওড়ে বেঁধেছে নতুন জুটি, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি, তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি। থ্যাংক ইউ, বাহ, এক কথায় দুর্দান্ত দুর্দান্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো ভীষণ উপভোগ করছিলাম, কিন্তু জাজ প্যানেল রয়েছে এবং সেই সাথে এই গানের পারফরমেন্সের পরে যে ভিডিওটি পাবলিশ করা হবে সেখানের দর্শকদের প্রতিক্রিয়া, সেই সাথে শেয়ার কমেন্টস, সেগুলো কিন্তু অনেকখানি আসলে ভ্যারি করবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। সো আই হোপ দর্শকরাও গানটা অনেক পছন্দ করবে। দর্শক দেখছেন চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভয়েস অফ ক্যাম্পাস। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। দর্শক ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডগুলোকে নিয়ে বিশেষ আয়োজন ভয়েস অফ ক্যাম্পাস। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজকে পারফর্ম করছে রণভূম ব্যান্ড। সো প্রান্ত, এই যে অযুত লক্ষ নিযুত কোটি তোমায় আমি ভালোবাসি, এটা যদি আমি 3জন মানুষকে বলতে বলি, কাকে কাকে বলবে? প্রথমে তো বাবা মা। বাবা মা কি একজন ধরবো নাকি বাবা মা দুজন ধরবো? বাবা প্রথমে হচ্ছে মা, মা, তারপরে দ্বিতীয়ত হচ্ছে বাবা, তারপরে তৃতীয়তে আছে একজন। আমরা সবাই। আচ্ছা, ভাগ করে নিয়ে নিল। একদম ভালো কথা বলেছে, আমরা সবাই। এরা তো সবাই ভালো, মানে অতিরিক্ত ভালো বন্ধু। বন্ধুকে কি করে আসলে অন্যদিকে টার্ন করানো যায় সেটার একটা মানে আগেই ওয়ে আউট বের করে ফেললো। অলরাইট, আমি আর অন্য প্রসঙ্গে না যাই, সাজিদের কাছে আসি। সাজিদ, শুরুটা কিভাবে হয়েছিল? যে কিবোর্ডের সাথে যাত্রা নাকি ভোকাল হওয়ারই ইচ্ছে ছিল প্রথমে? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে মিউজিক পছন্দ করি, তো দেখা গেছে যে আমি ছোটোবেলায় হাবিব ওয়াহিদের গান অনেক শুনতাম, তো তার সফট মেলোডিস আমাকে অনেক টানতো। পরবর্তীতে দেখা গেছে যে আমি পিয়ানো বাজাতে অনেক পছন্দ করি। আপনার কাছে জানতে চাই, গানের সাথে পথ চলাটা আপনার কি করে শুরু হয়েছিল?
আমি যখন রুমে আসি তখন আমি দেখলাম দাদার রুমে প্রচুর ইনস্ট্রুমেন্ট, তো তখন আমি কিচ্ছু বাজাতেও পারি না, তেমন টুকটাক গান গাইতে পারি আর কি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুবাদে। তো দেন সেখানে যাওয়ার পরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেখলাম, দেখার পরে আমি জিজ্ঞেস করলাম যে আমি কি বাজাতে পারি বা কি আমার শেখা উচিত। দেন একটা সময় ডিসিশন হলো যে আমি হয়তো বেসটা আমার পছন্দের ছিল, তো আমি ভোকাল মিউজিক নিয়েও কাজ করছি, সাথে সাথে বেসটাও বাজাচ্ছি, এভাবেই আর কি। বাহ, চমৎকার চমৎকার। অলরাইট, নূর রহমান এবং তার আরেক নাম প্রান্ত, দুজন প্রান্ত আসলে আমাদের স্টুডিওতে আজকে এই মুহূর্তে আছে। ওকে, আমরা পরের গানে চলে যাব। কি গান শুনছি আমরা এখন? এই পর্যায়ে আমি খুব জনপ্রিয় একটি গান, আমাদের সকলের পরিচিত, আমার গুরু বুদ্ধ স্যারের একটি গান, হাসতে দেখো গাইতে দেখো, গাওয়ার চেষ্টা করব। বাহ, ঠিক আছে, শুনি। আমারও ভীষণ পছন্দের গান, আই হোপ দর্শকরাও ভীষণ পছন্দ করবে। এবং এই গানে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, আজকে ভালো পারফর্ম করতে পারলে এবং পরবর্তীতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এই আয়োজনের, তাদের সবার ক্যাম্পাসে কিন্তু চ্যানেল 9-এর পক্ষ থেকে কনসার্ট আয়োজন করা হবে। সো আই হোপ সেটা একটা অনেক বড় ইন্সপিরেশন হবে আমাদের সকলের জন্য। সো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, আমরা চেষ্টা করব। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখের কোণে নোনা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নীরব, নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে।
ডাকেনি কেউ কাছে, নিঃসঙ্গই আমি উড়েছি মনের আছে। আমার মাঝে আমি যেন শুধু লুকাই, বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। থ্যাংক ইউ। বাহ, চমৎকার চমৎকার, দারুণ উপভোগ করছিলাম এবং আমার ভীষণই পছন্দের একটি গান। আশা করি দর্শক আপনাদেরও ভালো লেগেছে। এবং দর্শক, বেশ কয়েকটি পর্ব কিন্তু ভয়েস অফ ক্যাম্পাসের ইতিমধ্যে প্রচারিত হয়েছে এবং আপনাদের সকলের ভালোবাসায় শিখতে হচ্ছে আমরা, এবং যারা পারফর্ম করেছে তাদেরকে আপনারা ভালোবাসা জানাচ্ছেন। আজকে রণভূম পারফর্ম করছে আমাদের এই মঞ্চে, তাদের পারফরমেন্স যদি আপনাদের ভালো লাগে তাদেরকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য আপনারাও কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারেন। অনেক বেশি বেশি করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করলে সেই মার্কিংটাও কিন্তু যোগ হয়ে যাবে। 100 মার্কসের মধ্যে 90 মার্কস রয়েছে প্যানেল জাজের হাতে এবং 10 মার্কস কিন্তু রয়েছে দর্শকদের হাতে। সো অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ রণভূমির টিমকে এত চমৎকার পারফরমেন্স করার জন্য। এই টিমের সবচেয়ে বেশি ভালো ময়মনসিংহের ভাষায় কে কথা বলতে পারে? নাইম বলতে পারে। আচ্ছা, পাওয়ার হাউস নাইমের কাছে তাহলে আমি চলে যাই এবং একটু শুনতে চাইবো যে একদম ময়মনসিংহের ভাষায়। ময়মনসিংহের ভাষায় বলতে পারি কিনা জানি না, তবে আমাদের মানে মেইন হচ্ছে পাওয়ার হাউস ময়মনসিংহের নাইম ভাই। ওকে নাইম, সো একটু ময়মনসিংহের ভাষায় সবাইকে একটু বলে দেন যেন সবাই আপনাদের এই গান লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে পারে, যেন আপনারা পরবর্তী রাউন্ডে যেতে পারেন। আমরাও চাই আপনাদের ক্যাম্পাসে একটা দারুণ কনসার্ট আয়োজিত হোক। ধন্যবাদ আপনাকে। তো আপনারা যারা আমাদের ময়মনসিংহের লোক আসুন, আপনারা আমাদেরকে সবাই দেখবেন এবং আমাদেরকে ভোট দিবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবসময় রণভূমির সাথে থাকবেন আপনারা। ধন্যবাদ। ওকে, সো আমরা গান শুনছিলাম, এই পর্যায়ে একটা বিরতিতে চলে যাই, বিরতি থেকে ফিরে এসে গান গল্প হবে। দর্শক দেখছেন ভয়েস অফ ক্যাম্পাস। এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসবো এক্ষুনি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা ব্যান্ড দলগুলোর পারফরমেন্সের প্ল্যাটফর্ম ভয়েস অফ ক্যাম্পাস। পুরো আয়োজন জুড়ে সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজকে এই প্ল্যাটফর্মের পারফরমেন্স করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের ব্যান্ড রণভূম। আরও একবার স্বাগত। ধন্যবাদ আপনাকে। ওকে, আমরা গানে চলে যাব। তার আগে একটু জানতে চাই, আজকের এই পুরো পারফরমেন্স, দুটো গান তো হয়ে গেল, কি মনে হচ্ছে দর্শকদের ভালোবাসা এবং পরিবারের কথা যদি জানতে চাই? আজকে টেলিভিশন চ্যানেলের পর্দায় আপনাদেরকে দেখছে। আমি সাজিদের কাছ থেকে জানছিলাম, একটু প্রান্তর কাছ থেকেও জানতে চাই। আমরা আসলে হচ্ছে ময়মনসিংহ, তারপর ত্রিশাল, তারপর আমাদের আশেপাশে এরিয়াগুলো আমরা সবসময় চেষ্টা করি ভালো গান উপহার দিতে, ভালো পারফরমেন্স করে যেতে। তো আমরা সকলের কাছে আমরা আশাবাদী যে আমাদের দেখে তারা অবশ্যই খুশি হবেন। নিশ্চয়ই। রণভূম এই ব্যান্ড, এই নামটা আসলে কে রেখেছিল? এটা আসলে সবাই একসাথে বসেই
হুট করে রাখা। এটার কি কোনো মিনিংস আছে বা এটার অর্থ যদি যেহেতু জিজ্ঞেস আমাদের করি? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের কবির নামে, সেক্ষেত্রে কবির বিদ্রোহী গান থেকে মূলত এই রণভূম শব্দটি নেওয়া। আচ্ছা, nice. রণভূম শব্দের অর্থ হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড, একদম যুদ্ধের ময়দান। যুদ্ধক্ষেত্র। ভেরি নাইস অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্সার। ওকে, গানে চলে যাব আমরা। আচ্ছা, এই পর্যায়ে আমরা চেষ্টা করব আমাদের সকলের প্রিয় শিরোনামহীন ব্যান্ডের একটি গান, সেটি হচ্ছে বন্ধ জানালা। আর একবার যেতে চাই রিমঝিম ঝিম সুদূরপুর, অবাক রৌদ্রে ভেজা তপ্ত দুপুর। আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে, একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর, সারা বেলা বন্ধ জানালা। যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়, ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়। যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়, ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়। যদি সহস্র শব্দে উৎসব থেমে যায়, সারা বেলা বন্ধ জানালা। যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে, যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে, যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়, সারা বেলা বন্ধ জানালা। আর একবার যেতে চাই রিমঝিম ঝিম সুদূরপুর, অবাক রৌদ্রে ভেজা তপ্ত দুপুর। আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে, একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর, সারা বেলা বন্ধ জানালা। সারা বেলা বন্ধ জানালা। সারা বেলা বন্ধ জানালা। থ্যাংক ইউ। বাহ, চমৎকার একটা গান শুনলাম এবং আশা করি দর্শকরাও গানটা পছন্দ করবে। অলরাইট, এবার টিম মেম্বার সবার কাছে একটু জানতে চাই, এই ব্যান্ড দলটা নিয়ে আসলে স্বপ্ন কি? আসলে এই ব্যান্ড দলটা নিয়ে আসলে অনেক স্বপ্ন, যেহেতু শুরু করেছি বা আমরা ছিলাম একসাথে। চিন্তা আছে, আমরা এক কথায় বলতে গেলে মানে অনেক দূরে যাওয়ার ইচ্ছা। কতদিন হলো এই ব্যান্ড দলটার?
3 বছর। এই যে গান করছেন নানান রকম বাধা চড়াই উতরাই পেরিয়ে, তবু পরিবারের কারো না কারোর ইন্সপিরেশন তো ভীষণভাবে সাহায্য করে সামনে এগিয়ে যাবার, কার কথা বলবেন? বাবা মা দুইজনেই সাপোর্ট করেন, তাদের সাপোর্ট না পেলে হয়তো এত দূর আসতে পারতাম না। আচ্ছা, আশা করছি দর্শক আপনাদের ভালো লাগছে এবং ভালোবাসা ওরা পাবে। রণভূমের গান শুনছি, গানে চলে যেতে চাই। কোন গান শুনছি এবারে আরেকটি জনপ্রিয় গান আইয়ুব বাচ্চু স্যারের সেই তুমি করার চেষ্টা করছি। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকের সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা। তুমি কেন বলছো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। যতবার ভেবেছি ভুলে যাব, তারও বেশি মনে পড়ে যায়, ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন
যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বলতে যা, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। বাহ, অসাধারণ Thank you. অসাধারণ। আমার ভীষণ ভীষণ পছন্দের একটা গান, অনেক ধন্যবাদ। সাজিদ, এই যে প্রথমে যখন ইন্ট্রোডিউসিং পর্বটা চলছিল, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কে সবচেয়ে বেশি খুশি হবে, তো ওখানে একটা নাম শুনে সবাই একটু মিটিমিটি হাসছিল। তার গল্পটাই জানতে চাই, পরিচয়টা কোথায় কিভাবে হয়েছিল? আসলে ওইরকম স্পেশাল মানুষ যে আমি উল্লেখ করব এরকমটা না। আচ্ছা আচ্ছা। আমার কিবোর্ড বাজানোর সূত্রপাত মূলত আমার আম্মুর হাত ধরে। কারণ আমি যখন বাসায় থাকতাম আমার প্রচুর ইচ্ছা হতো যে আমি পিয়ানো বাজাবো। আম্মুকে বলেছিলাম আম্মু আমাকে একটা কিবোর্ড কিনে দাও। তো আম্মু আমাকে ওই দিনই বলেছিল আজকে কিনে নিয়ে আসো। তো আমি আম্মুকে বলবো আই লাভ ইউ আম্মু, তোমার জন্য এখানে আসা। আর অবশ্যই থ্যাঙ্কস টু মাই ফাদার, কজ আমি হারমোনিয়াম বাজিয়েছি, ওইখান থেকেই মূলত কিবোর্ড আসা। আব্বু আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছিল। তো অবশ্যই আমার ফ্যামিলির সাপোর্ট ছিল এখানে আসার পেছনে। আচ্ছা, এটা কি সারপ্রাইজ গিফট ছিল? হ্যাঁ, তাহলে সারপ্রাইজ গিফটের গল্পটা শুনবো, কিন্তু একটু বিরতি থেকে ফিরে এসে। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের তৈরি করা ব্যান্ড দলগুলোর পারফরমেন্সের প্ল্যাটফর্ম ভয়েস অফ ক্যাম্পাস। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ক্যাম্পাসে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে পারফরমেন্স করছে রণভূম ব্যান্ড, এবং তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই। আরও একবার স্বাগত সবাইকে। অলরাইট, সাজিদের যেই অসমাপ্ত গল্পটা রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম, সেই গল্পটাই শেষ করতে চাই। বাবা এই কিবোর্ডটা গিফট করেছে এবং সেটা সারপ্রাইজ ছিল। কি ছিল ঘটনাটা? আব্বু আমাকে হারমোনিয়াম গিফট করেছিল, আমাকে গিফট করেছিল কিবোর্ড আম্মু। তো আমি তখন ক্লাস 7-8-এ পড়ি। তো হঠাৎ করে একদিন আব্বু আমার জন্য একটা হারমোনিয়াম কিনে নিয়ে আসে বাসায়। আমার আসলে কৃতজ্ঞ আমার বাবা মার প্রতি, আমার ফ্যামিলির প্রতি, এটুকুই। অলরাইট, নাইমের সাথে আমরা একটু গল্প করবো, কিন্তু তার আগে একটা গান শুনে আসি। কোন গান শুনছি আমরা? সারপ্রাইজ হোক। ওকে, অল দ্য বেস্ট। ওকে।
এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সে কত কাল আর হাতে হাত বেলায় কত কাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় সেই কবেকার ভায়োলিন বেজে যায় কত দিন প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ কখনো অভিমান অবাস্তব পিছু টান জানি না কি করছে অবেলায় তবুও নির্বাসন বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসা খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু অকারণে ঝড়ে বৃষ্টি এমন আজও তাই অবাক রঙে কে যায় সাদা কালো রং মাখা ফানুষে মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই অবাক জোছনায় পোড়া চোখ তবু সাজাই সেই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখায়নি তোমায় এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কত কাল আর হাতে হাত অবেলায় কত কাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় থ্যাংক ইউ বাহ বাহ, দুর্দান্ত দুর্দান্ত, এত দারুণ একটা টিম কম্বিনেশন, ভীষণ রকম ভালো লাগছিল। এবং এবারে আমি যেটা বলছিলাম যে একটু নাইমের কাছে যেতে চাই, কিন্তু ওর সাথে যেহেতু কথা আজকে একটু কম হয়েছে, ওর কাছে যাওয়ার আগে আমি একটু সবার কাছে একে একে শুনবো তার সম্পর্কে একটা সিক্রেট। প্রথমে সাজিদকে দিয়ে শুরু করি। আমাদের নাইম ভাই অনেক বড় প্রেমিক, এটা ওকে, আমি যতদূর জেনেছি, আমি ওনার ছোট, আমার বড় ভাই, আমি জেনেছি এটা।
সিক্রেট হচ্ছে ভাই বিয়ে করতে যাচ্ছে না, এটা হচ্ছে সিক্রেট। না, অন্য কিছু হচ্ছে ভাইয়ের বাবা তাকে বিয়ে দিতে যাচ্ছে কিন্তু সে করতে যাচ্ছে না, এটাই হচ্ছে secret। ওকে, সো আমি একটু এবার চলে যাই নাইম ভাইয়ের কাছে, সবার নাইম ভাই। সো বিয়ে করতে চাচ্ছি না এরকম না বিষয়টা, কিছু অন ট্র্যাকের কাজ চলতেছে, আমার কিছু গানের কাজ চলতেছে। তো এখন যদি বিয়ের শাদী করি তাহলে হয়তো ওইটার মধ্যে একটা বাধা পড়ে যাব, তো নাও দিতে পারে। This is called dedication. আমার এক ফ্রেন্ড ব্যান্ড করতো, আমার সাথে ব্যান্ড করতো, গিটার বাজাইতো, তো এখন তার ওয়াইফ তাকে দেয় না গান বাজনা করতে। তো এইটা থেকে আসলে আমার এখন চিন্তা ভাবনা হলো যে আমি কিছু গান টান আমরা করে তারপর বিয়ের শাদীতে যাব। আপনার জীবনে এমন মেয়ে আসুক যে আপনাকে সাপোর্ট করবে। ধন্যবাদ। ওকে, এবার আমরা গানে যাব। তার আগে দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই, দর্শক এবং ময়মনসিংহের বন্ধুরা যারা আজকে আমাদেরকে দেখছেন, অনেক বেশি বেশি করে কিন্তু সাপোর্ট করতে হবে রণভূমকে, কারণ রণভূম জিতে যাওয়া মানেই জিতে যাবে ময়মনসিংহ, জিতে যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। অলরাইট, এবং যেটা করতে হবে, চ্যানেল 9-এর সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে গিয়ে এই গানগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইক কমেন্টস করতে হবে, এবং আপনাদের আসলে কেমন লাগছে গানগুলো সেই অনুভূতি আমাদেরকে জানাতে হবে, তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবে রণভূম। অল দ্য বেস্ট, আমরা গানে চলে যাই। আমার ছোট ভাই সাজিদ, আমি চাইবো একটা গান করব। ওকে, সাজিদও গান করবে। অলরাইট, আমরা সাজিদের গান শুনি। আচ্ছা, আমি এখন যে গানটি করব সবারই পরিচিত, সুন্দরী তোমা আমার, অর্থাৎ তারায় তারায় রটিয়ে দেব, জেমসের, গুরু জেমসের গান, চেষ্টা করছি। সুন্দরী তোমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর, মানুষ আমি চেয়ে দেখো, নীল আকাশ রবে নিরুত্তর, যদি তুমি বলো আমি একান্ত তোমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। ফুল থাকবে নীরব, আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার।
জোছনার উঠালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনা আমার। জোছনার উঠালে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই জোছনা আমার। এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো, এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে, আমি থাকবো না নির্বাক, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। সুন্দরী তোমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তোমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশ রবে নিরুত্তর, মানুষ আমি যে দেখো নীল আকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার। আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। 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 বাহ, দুর্দান্ত। এবং সাজিদের কণ্ঠে যেমনটা ভালো লাগছিল ঠিক তেমনি একটা দারুণ টিম ওয়ার্ক, টিম কম্বিনেশন আমি দেখতে পেলাম। ভীষণ ভীষণ thank you. মুগ্ধ করেছে আমাকে। এবং দর্শক যারা এই মুহূর্তে দর্শক শ্রোতা টেলিভিশনের সামনে আমাদেরকে দেখছেন, তারা যদি এই রণভূমের গান তারায় তারায় রটিয়ে দিতে চান তাহলে যেটা করতে হবে, চ্যানেল 9-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে গানগুলো শেয়ার করতে হবে বেশি বেশি, এবং আপনাদের ভালো লাগাগুলো কমেন্টস করে জানাতে হবে। এবং আজকে রণভূম কিন্তু রিপ্রেজেন্ট করছে ময়মনসিংহকে, এবং ময়মনসিংহের বন্ধুরা যারা আছেন তারা কিন্তু এটা একদমই মিস করবেন না, কারণ আমরাও চাই যে আসলে রণভূম পারফর্ম করুক তার নিজস্ব ক্যাম্পাসে, এবং সেখানে আমরা একটা বড় করে কনসার্টের আয়োজন করি। অলরাইট প্রান্ত, কেমন লাগবে এরকম একটি যদি আয়োজন করা হয় ক্যাম্পাসে? এটা আসলে সত্যি খুব আনন্দের এবং গর্বের হবে আমার বিশ্ববিদ্যালয়ের জন্য। নিশ্চয়ই আমরাও সেটিই চাই। এবং দর্শক 26টি পর্বের মধ্যে বেশ কয়েকটি প্রচারিত হয়েছে, আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি, এবং এই আয়োজনকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সাপোর্ট ভালোবাসা এভাবেই লাগবে, এবং লাগবে পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরও, যাদের গান আপনাদের ভালো লাগছে। নিশ্চয়ই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সেই সাথে একটু বলে রাখি যে 100 মার্কসের মধ্যে 90 মার্কস কিন্তু প্যানেল জাজের হাতে রয়েছে, আর বাকি 10% রয়েছে দর্শকদের হাতে। সুতরাং আপনাদের কমেন্টসগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমরা পরের গানে চলে যেতে চাই। কোন গান শুনছি? আচ্ছা, এটা আমাদের লাস্ট গান, আমাদের লাস্ট গান। আমরা এই গানটি আমাদের নজরুলের, আমাদের প্রিয় কবি দুখু মিয়ার, আমরা চেষ্টা করবো এই গানটি এখন দুইজন চেষ্টা করার, মানে একসাথে গাওয়ার। দুই প্রান্ত মিলে একসাথে গিয়ে শেষ করব। ঠিক আছে, শুনি। দুই প্রান্ত মিলে শেষটা শেষ করে দেব। একদম, দুই প্রান্ত মিলে আজকের আয়োজনটি শেষ হবে। নিশ্চয়ই চেষ্টা করছি, শুনি। হালকা করো গো খোপার বাঁধন, दिल वही मेरा
गई। अलगा करो को पार बांधन, अलगा करो को पार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। विनोद बेनिर जरीन फीताई, विनोद बेनिर जरीन फीताई, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। अलगा करो को पार बांधन, अलगा करो को पार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। তোমার কেশের গন্ধে যখন লুকায় আসিল লোভিয়া পারব, তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভি আমার মন। বেহুশ হোকর गिर पर हाथ में, बेहोश होकर गिर पर हाथ में, बाजू बंद में बस गई, बाजू बंद में बस गई। अलगा करो को पार बांधन, अलगा करो को पार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। কানের দুলে প্রাণ রাখিল বিধিয়া, আঁখ ফিরা দিয়া চোরি করনি দিয়া। কানের দুলে প্রাণ রাখিল বিধিয়া, আঁখ ফিরা দিয়া চোরি করনি দিয়া। তেহের দেউরিতে বেড়াতে আসিয়া, তেহের দেউরিতে বেড়াতে আসিয়া, और नहीं वो बस गई, और नहीं वो वापस गई। अलगा करो को पार बांधन, अलगा करो को पार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। विनोद बेनीर जरीन पीताई, विनोद बेनीर जरीन पीताई, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। दिल वही मेरा, दिल वही मेरा, दिल वही मेरा बस गई, दिल वही मेरा, दिल वही मेरा, दिल वही मेरा बस गई। दिल वही मेरा, दिल वही मेरा, दिल वही मेरा बस गई, दिल वही मेरा, दिल वही मेरा, दिल वही मेरा बस गई। दिल वही मेरा बस गई, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত। ভীষণ ভালো লাগছিল, দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রান্তকে দিয়ে শুরু করি, দর্শকদের কি বলার আছে?
যেহেতু আমরা বলতে গেলে খুব ছোট মানুষ, দর্শকদের কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের ভালোবাসবেন, আমাদের জন্য যা যা করা দরকার করবেন, আর বিনিময়ে আমরা আপনাদের খুব সুন্দর সুন্দর গান শোনানোর চেষ্টা করব। দারুণ। যদি 5 বছর পরের কথা বলি, রণভূমকে কোথায় দেখতে চান? আসলে এটা তো অনেক বড় স্বপ্ন। রণভূম অনেক দূরে যাবে, এটা আমাদের প্রত্যাশা। আর রণভূম দূরে গেলেই আমাদের প্রাণের নজরুল এগিয়ে যাবে আমি মনে করি। নজরুল তো আসলে আমাদের সবার হৃদয়ে, আমরা হৃদয়ে ধারণ করি। আমরা এই আশা নিয়েই আমাদের সামনে কেন। নিশ্চয়ই নিশ্চয়ই, শুভকামনা থাকলো। সাজিদ, কি বলার আছে দর্শকদের? আমার বলার এটাই যে আমরা শুদ্ধ সংস্কৃতি চর্চা করব, আর গান হচ্ছে মানুষের মনের খাবার। তো আমরা যেহেতু খাবার ছাড়া বাঁচি না, আমাদের মনকে বাঁচিয়ে রাখতেও গানের প্রয়োজন আছে। তো শিল্পীকে যদি মর্যাদা না দিতে পারি, তাহলে এই সংস্কৃতি কিভাবে আগাবে? নিশ্চয়ই, শুভকামনা সাজিদ, ভীষণ সুন্দর করে বললে। এবারে আমি নূরের কাছে আসি, কি বলার আছে? আমার যারা গান ভালোবাসেন, যারা ভালো নাও বাসেন, এবং আমার পরিবার আছেন, আমার অভিভাবক, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনারা চ্যানেল 9-এর সাথে থাকুন, নজরুল ইউনিভার্সিটির সাথে থাকুন। একদম। এবং এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে ময়মনসিংহবাসী, তাদের জন্য কি বলার আছে? আসলে আমরা ওই এক সূত্রেই বাঁধা। হ্যাঁ, আমরা এক সূত্রে বাঁধা সবাই। ময়মনসিংহবাসীর জন্য হচ্ছে আপনাদের সন্তান, আমরা যতটুকু সাপোর্ট করা দরকার আপনারা করবেন, এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। নিশ্চয়ই। এবার একটু নাইম ভাইয়ের কাছে যাব আমি। সর্বশেষ কি বলার আছে দর্শকদেরকে এবং সেই সাথে কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহবাসীর কাছে? এবং যেহেতু আজকের টিমের পাওয়ার হাউস আপনি এবং ময়মনসিংহ এলাকার, ময়মনসিংহের ভাষাই শুনি আমরা। ধন্যবাদ আপনাকে। তো আমি ময়মনসিংহবাসীর কাছে বলতে চাই যে আপনারা যারা গান শুনেন, গান পছন্দ করেন, তারা ময়মনসিংহের যে ব্যান্ডগুলো আছে তাদের গানগুলো শুনেন, এবং বিভিন্ন কনসার্টে ময়মনসিংহের যে ব্যান্ডগুলো আছে তাদেরকে নিতে চেষ্টা করেন। এবং সব জায়গায় বা আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ব্যান্ড আছে, আপনারা সবাই ব্যান্ডের গান শুনেন। আর এই যে প্রোগ্রামটা আয়োজন করলো চ্যানেল 9, যে ভয়েস অফ ক্যাম্পাস, এটা আপনারা সবাই শুনবেন। এবং আমাদের ক্যাম্পাসের যারা আছেন, ভাই বোন বন্ধু যারা আছেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, এবং ময়মনসিংহবাসী তো স্পেশালি আমাদেরকে সাপোর্ট করবেনই। আমরা সবাই আপনাদের সন্তান, আপনারা আমাদের সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ নাইম। এবং ভীষণ ভালো লাগছিল আজকে সবার পারফরমেন্স। আশা করি দর্শক আপনাদেরও ভালো লেগেছে। এবং ময়মনসিংহের বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে এই আয়োজনটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে, আপনাদের কিন্তু অনেক বড় ভূমিকা থাকতে পারে আজকের এই ব্যান্ড দলকে বিজয়ী করার জন্য এবং পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই অনেক অনেক সাপোর্ট করতে হবে, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ারের মাধ্যমে আপনাদের ভালোবাসা জানাতে হবে যে তাদের গান আপনাদের কেমন লেগেছে। অলরাইট দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা ব্যান্ড দলগুলোর পারফরমেন্সের প্ল্যাটফর্ম ভয়েস অফ ক্যাম্পাস। এবং আজকের মতো বিদায় নিচ্ছি এই আয়োজন থেকে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল 9-এর সাথেই থাকবেন এবং অনেক বেশি বেশি করে সাপোর্ট করবেন ব্যান্ড দলগুলোকে।